আপনার মনে করেন লিচুটা আইনের পরে মনে করেন এইটার ভিতরে আকাম সাকাম বা সব কিছু চলে। নেই আলোকসজ্জা কিংবা দামি গাড়ির বহর, একসময় ভ্রমণ পিপাসুদের কোলাহলে পূর্ণ থাকা বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট এখন নামে না হেলিকপ্টারও। দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, এখন ছাত্র আন্দোলন আর বিভিন্ন দিক প্রতিদিনই এখানে একটা আন্দোলন হইতেছে, সব দিক বিবেচনা করে এবং রিসোর্টে এখন ওই রকম পর্যটক আসে না। দেশের পরিস্থিতির কারণে সবাই সেফ ফিল করে না বাইরে বেরোতে, সেই কারণে কেউ ওই রকমভাবে আসে না বিদায়। আর রিসোর্টের যে কার্যক্রম আপাতত বন্ধ আছে। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের এই প্রেসিডেন্ট রিসোর্ট জুড়ে এক ভুতুরে পরিবেশ। 5 আগস্টের পর হারুন আত্মগোপনে চলে গেলে এমন পরিণতি হয় বিলাসবহুল এই প্রমোদশালার। সরেজমিনে দেখা যায় প্রেসিডেন্ট রিসোর্টের ফটকে ঝুলছে তালা। কর্মচারী থেকে তত্ত্বাবধায়ক কাউকেই পাওয়া যায়নি। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে 40 একরের বেশি জমিতে শত কোটি টাকা ব্যয়ে হারুন গড়ে তুলেন অত্যাধুনিক এই প্রেসিডেন্ট রিসোর্ট। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল। বিলাসবহুল সব আসবাবপত্রে সজ্জিত রিসোর্টের প্রিমিয়াম সুইটে প্রতিদিন থাকার জন্য গুনতে হতো 20,000 টাকা আর সর্বনিম্ন 10,000 টাকা। একসময় এই রিসোর্ট গমগম করত মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন, অভিনয় শিল্পী সহ ধনাঢ্যদের পদচারণায়। হুটহাট উড়ে আসতো হেলিকপ্টার। সে সময় একটি কক্ষ বুকিং পেতে কয়েক সপ্তাহ অপেক্ষায় থাকতে হতো। রিসোর্টের দেখভাল করতেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। আপনার মনে করেন লিচুটা আইনের পরে মনে করেন এইটার ভিতরে আকাম সাকাম বা সব কিছু চলে। এটা আমার ডাইরেক্ট ভাঙ্গা কথা। মনে করেন এই যে পাশে আছে, পাশে নিয়ে আসে এরা মনে করুন এই যে বেড়াতে লাখ লাখ টিয়া ভাঙ্গা আয়াসা এরা মনে করেন 1 লাখ টাকা ভাই 1 লাখ টিয়া দেয় 1.5 লাখ টিয়া দেয়, মনে করেন একটা গার্লফ্রেন্ড লয়ে বা সুন্দর করে ঘুরলো। জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়া ও ভয় দেখিয়ে নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে। প্রেসিডেন্ট রিসোর্টে হারুনের পরিবারের মাত্র 5 থেকে 7 একর জমি থাকলেও বাকি জমি নিজের ক্ষমতার অপব্যবহার করে দখল করেছেন তিনি। এছাড়া যেসব মালিক জমি বিক্রি করেছেন তারা প্রকৃত মূল্য পাননি। প্রকৃত মালিকদের কেউ 10 লাখের মধ্যে 1 লাখ, কেউ 20 লাখের মধ্যে 2 লাখ এই হারে টাকা পেয়েছেন। এখনো অন্তত 10 থেকে 12 জন দাম না পাওয়ায় তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। ভুক্তভোগীদের একজন দিলীপ কুমার বণিক অভিযোগ করেন নামমাত্র টাকা দিয়ে জমি নিয়ে গেছে হারুন। জোর করে নিয়ে বলতে আর কি মানে টাকা কম বেশ দিয়েছে, আবার কিছু কিছু লোক আছে মানে টাকা আর কি নিয়ে নেওয়া আর কি, ঠিক আছে, মানে একটা চাকরির কারণে আর কি, মানে মনে আছে মানে হ্যাঁ মানে দখলের কারণে মনে হচ্ছে আমার ছেলের কাছে একটা চাকরি দিবে, ঠিক আছে, চাকরির কারণে আর কি মানে টাকা নিয়ে নেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তার সরকারের মন্ত্রী, এমপি সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক কর্মকর্তাও। অনেকেই আবার পালিয়েছেন দেশ ছেড়ে। দিন যত গড়াচ্ছে একে একে বেরিয়ে আসছে পলাতক মন্ত্রী, এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের নানা অপকর্ম আর কেলেঙ্কারি। অপকর্মের সাক্ষী হয়ে এখন পড়ে রয়েছে দুর্নীতির মাধ্যমে অর্জন করা তাদের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। হাসান শাব্বির, ভোরের কাগজ।